বিএনপি যাই বলুক, ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি অথবা এনসিপি, তারা যে মুখ দেখাচ্ছে স্পষ্ট, ডিসেম্বরে তারা নির্বাচন হতে দিবে না। এর মানে রাজনীতিতে ডিসেম্বরে অঘটন ঘটবে এবং ডেফিনেটলি জামাত ইসলামী, চরমোনাই থেকে শুরু করে অধিকাংশ রাজনৈতিক দল ডিসেম্বরে নির্বাচন হতে দিবে না, এর পক্ষে থাকবে। একটা খবর, হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে, এ কথা বলেছেন শারজিস আলম। এতে বিএনপির লোকজন চরমভাবে ক্ষুব্ধ হয়েছে। কিন্তু আমি বলতে চাই যে যতই ক্ষুব্ধ হোক না কেন, হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত কেউ যেন ভুলক্রমেও নির্বাচনের কথা না বলে, এই কথাটা একটা স্পষ্ট বার্তা যে ডিসেম্বরে নির্বাচন হতে দিবে না তারা। কারণ ডিসেম্বরের মধ্যে হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখাও সম্ভব নয়। আর এটা বিএনপিকে বলা হয়েছে যে নির্বাচন যে কি থামান, স্পষ্ট কথা। তো দর্শক, হাসিনাকে ফাঁসির মঞ্চে না দেখা পর্যন্ত কেউ যেন ভুলক্রমে নির্বাচনের কথা না বলে, এর অর্থ ডিসেম্বরে নির্বাচন হতে দিবে না। তো জামাত এই ধরনের হুমকি দিবে না। দেখেন, এখানে একটা কথা বলি, আদৌ কি সম্ভব নির্বাচন ঠেকানো? দেখো, নির্বাচনের দাবি আদায় করা কঠিন, যে অমুক সময়ের মধ্যে নির্বাচন দিন, এটা কঠিন। কিন্তু নির্বাচন হতে পারবে না, ঠেকানোটা সোজা। কারণ এটা হাসিনার রেজিম নয়। নির্বাচন ঠেকানো সোজা, কিন্তু নির্বাচন আয়োজন করা কঠিন। সাপোজ এখন নির্বাচন নিয়ে জনগণের যে আকাঙ্ক্ষা, সরকারের যে পরিকল্পনা, তাতে জামাত, চরমোনাই মাঠে আন্দোলন বা কিচ্ছু দরকার নেই। জাস্ট এই তিনটা দল, আরগুলো বাদ দিলাম, জামাত, চরমোনাই আর ছাত্রদের দল নাগরিক পার্টি যদি বলে আমরা নির্বাচনে যাব না, তাহলে নির্বাচন আয়োজন করার সাধ্য কারণ সরকারের আছে। জামাত, চরমোনাই, ছাত্রদল নির্বাচনে যাবে না, জাস্ট এই কথাটা বললেই হলো। তাদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন বাংলাদেশে এই ডক্টর ইউনূস সরকার স্বপ্নেও করতে যাবে না। অতএব দর্শক, নির্বাচন ঠেকানো কিচ্ছু না। নির্বাচন ঘরের মধ্যে বসে প্রেস কনফারেন্স বা বিবৃতি দিলেই ঠেকে যাবে। বললেই হবে যে সংস্কার ছাড়া এই পরিস্থিতিতে দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক নেই, বিএনপির লোকজন ভোট চুরি করে নিয়ে যাবে, বিএনপি কারচুপি করবে, লেভেল প্লেইং ফিল্ড নাই, বিএনপির লোকজন সন্ত্রাসী করে, তারা ইউএনও কার্যালয়ের মধ্যে ঢুকে জামাত নেতাদের বেধড়ক পিটায়, তারা জামাত নেতাদের হত্যা করে, তারা ছাত্রদেরকে গাজীপুরে ডিসি অফিসের ভেতর বসে ছাত্রদেরকে মারতে যায়। অতএব সুষ্ঠু নির্বাচন হওয়ার কোনো পরিবেশ নাই। সংস্কার শেষে আইন শৃঙ্খলা পরিস্থিতি সব ঠিক হবে, তারপর নির্বাচন। দেখেন, স্থানীয় সরকার নির্বাচন আদায় করাটা কঠিন, কিন্তু স্থানীয় সরকার নির্বাচন ঠেকানো সোজা। আর জাতীয় নির্বাচনের ক্ষেত্রে সেম, আদায় করা কঠিন কিন্তু নির্বাচন হবে না এই বন্দোবস্ত করাটা সোজা। বড় দল নির্বাচন অংশগ্রহণ না করলেই হলো। বিএনপির ক্ষেত্রেও সেম। সাপোজ স্থানীয় সরকার নির্বাচন সম্ভব, কারণ স্থানীয় সরকার নির্বাচন তো দলীয় প্রতীকী নয়, জাতীয় নির্বাচন। বিএনপি যদি বলে আমরা নির্বাচনে যাব না, তাহলে সেই নির্বাচন আয়োজন করা সরকারের পক্ষে সম্ভব নয়। অতএব ওই বিএনপি যতই চাপ দিক, এসব চাপ টাপে লাভ নাই। তো জামাত, চরমোনাই, নাগরিক পার্টি এরা রাজি না হলে আপনি সরকার কি করবে? সরকারকে বলে লাভ আছে? সরকার যদি বলে অক্টোবরে নির্বাচন অথবা জুনে নির্বাচন বললো, কিন্তু জামাত, চরমোনাই, ছাত্রদল যাবে না, আপনি কি করবেন? অতএব নির্বাচন যদি আয়োজন করতে হয়, বিএনপির কারচুপির চিন্তা বাদ দিতে হবে। আন্তরিকভাবে সবার সাথে কোঅপারেট করে সংস্কারের পর সুষ্ঠু নির্বাচন যাতে হয় সেই ব্যবস্থা করে, সবার আত্মবিশ্বাস যখন হবে তখন নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তারপরে সবাই মিলে নির্বাচনে যাবে। এই জন্য ঐক্যমতের কোনো বিকল্প। এই জন্যই সরকার কিন্তু বলছে বারবার, সব রাজনৈতিক দল একমত হলে ডিসেম্বরে নির্বাচন, একমত না হলে কিন্তু না। জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল শারজিস আলম বলেছেন, যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রীর কথা বলেছেন, ফাঁসির মঞ্চে দেখছি, ততদিন যেন কেউ ভুলক্রমে নির্বাচনের কথা না বলে। এর মানে বিএনপিকে এটা একটা থ্রেট। বিএনপি নির্বাচন জিকির করে, তার বিরুদ্ধে একটা বার্তা। শারজিস বলেন, খুনি হাসিনা লাশ কই ফেলেছে তা জানা যায়নি, মায়েরা সন্তানদের লাশ খুঁজতে ছুটে বেড়াচ্ছেন, খুনির বিচার না হওয়া পর্যন্ত কিভাবে এই বাংলাদেশে অন্য কিছু চিন্তা করব? রাইট?
স্বাভাবিকভাবে মানুষ যেহেতু নির্বাচনের জন্য জীবন দেয়, নির্বাচনের জন্য জুলাই বিপ্লব বা জুলাই অভ্যুত্থান ঘটেনি, এটা নির্বাচন সংক্রান্ত ছিল না। নির্বাচন সংক্রান্ত থাকলে 7 জানুয়ারি অঘটন ঘটতো, বাংলাদেশে বিপ্লব হতো, কিন্তু যেহেতু সেটা হয়নি, অতএব এটা নির্বাচন সংক্রান্ত না। মানুষ রাজপথে নেমেছে কি জন্য একটু এক্স্যাক্টলি চিন্তা করেন তো। কোটার জন্য? সেটাও কিন্তু না। কোটার জন্য বিপ্লব হয়নি, কোটার জন্য কোটা বাতিলের দাবিতে আন্দোলন শুরু হয়েছিল। এরপরে যখন হাসিনা শিক্ষার্থীদেরকে হত্যা করা শুরু করলো, তার প্রতিবাদে মধ্যবিত্ত থেকে শুরু করে সবাই রাজপথে নেমে গেল এবং হাসিনার 12টা বেজে। মূল হচ্ছে ছাত্র জনতাকে হত্যার প্রতিবাদে হাসিনার বিরুদ্ধে এই বিপ্লব বা অভ্যুত্থান ঘটেছে, রিলেটেড টু হত্যা। অতএব এর বিচার তো হতে হয়। মূল বিষয়টাকে যদি আপনি এড়িয়ে যান, যে বিপ্লব যে ঘটনা নির্বাচনের সাথে সম্পর্কিত নয়, যেটা সম্পর্কিত এই হত্যাকাণ্ডের সাথে, সেই হত্যাকাণ্ডের এই বিষয়টা যদি আপনি এড়িয়ে নির্বাচন জিকির করেন, কাজ হবে না তো। অতএব স্পষ্ট কথা, হাসিনার বিচার হতে হবে। এটাই হচ্ছে 24-এর গণ অভ্যুত্থান, গণ বিপ্লবের স্পিরিট। এই জন্যই মানুষ জীবন দিয়ে হাসিনার পতন ঘটিয়েছে। অতএব এটা তাৎপর্যপূর্ণ। এই পয়েন্ট উপেক্ষা করে নির্বাচন করা, এই পয়েন্ট উপেক্ষা করে ডিসেম্বর নির্বাচন আয়োজন করা সরকারের পক্ষে সম্ভব হবে না। তো দর্শক, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের কোনো সম্ভাবনা আমরা দেখছি না। এটা তো সহজ হিসাব আপনারা বুঝলেন। আর এই যে বক্তব্য সার্জিসের, এতে বিএনপি ছাত্রদল লোকজন তুমুল খেপেছে। তারা বলছেন হাসিনার মতো নির্বাচন ঠেকিয়ে রাখতে চায়, মানুষকে অধিকার বঞ্চিত রাখতে চায়। না, নির্বাচনের হিসাব, হাসিনার বিরুদ্ধে নির্বাচন আদায় করতে আপনারা কি পেরেছেন এটা দেখেছি। আর স্বাভাবিকভাবে নির্বাচন আসার কথা আবার 5 বছর পর, 2024 সালের 7 জানুয়ারির পর থেকে 5 বছর হিসাব করেন, তারপরে নির্বাচন 29 সাল বা 28 সাল নির্বাচনের কথা বলবেন। তার আগে নির্বাচনের কথাটা কেন বলছেন? নির্বাচন তো 5 বছর পর পর হয়। এখন আপনারা যদি নির্বাচনকে কেন্দ্র করে হাসিনার পতন ঘটাতে পারতেন তাহলে বিষয়টা ছিল, কিন্তু জনগণ হাসিনার পতন ঘটিয়েছে হত্যাকাণ্ডের প্রতিবাদ করে। অতএব এটার বিচার আগে নির্বাচনের কথা বলতে পারেন না।